যখনই সমস্যার সম্মুখীন হই, তখনই মনে মনে ভাবি যে এই ভিডিওটা তৈরি করব যাতে অনেকে যাতে শিখতে পারে। যখনই সমস্যার সম্মুখীন হই, তখনই এই ভিডিওটা তৈরি করার কোনো এই ভিডিওগুলো তৈরি করার সিদ্ধান্ত নেই। যখনই কোনো সমস্যার সম্মুখীন হই, তখনই সেই কথাটা মাথায় রাখি যাতে এই প্রসেসটার উপরে একটা ভিডিও তৈরি করতে পারি। যাতে আমার যে ভাই ব্রাদাররা রয়েছে ক্যাট ডিপার্টমেন্টে, তারা যাতে এই ভিডিও মাধ্যমে এগুলো যাতে শিখতে পারে। তবে আজকে একটা সমস্যার সম্মুখীন বেশ অ্যা অ অনেক আগে থেকেই হয়। তবে আজকে কেন জানি মনে হচ্ছে যে এই সমস্যার সম্মুখীন আমার মতো অনেক লোকই হয়। তো এইজন্য আজকে কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। এটা আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করতেছি। এখানে দেখতেছেন সিম অ্যালাউন্স কিন্তু উপরে কিন্তু নেই। দেখতেছেন? সিম অ্যালাউন্স গুলো কিন্তু নিচে রয়েছে। তো অনেক সময় কিন্তু সিম অ্যালাউন্স কিন্তু বাঁকা হয়ে যায়। এখানে দেখতেছেন এই সিম অ্যালাউন্স কিন্তু অনেক সুন্দরভাবে চতুর্দিকে কিন্তু এই সিম অ্যালাউন্সটা কিন্তু রয়েছে এখানে। হ্যাঁ? এই সিম অ্যালাউন্সটা কিন্তু ভিতরে। অনেক সময় এই সিম অ্যালাউন্সটা কিন্তু আমরা বাহিরে নিয়ে নেই। গার্বাজ সফটওয়্যারে অনেক সময় কিন্তু বাইরে নিয়ে নেই। অন্যান্য সফটওয়্যারে অনেকেই ভিতরে নেয়। তারা হয়তো ভাবে যে সিম অ্যালাউন্সটা যদি বাইরে নেই তাহলে অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে পারে। তবে অস আ তবে অবশ্যই অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন সকলেই হয়। আমরাও কাজ করতে গেলে এই অ্যা সম্মুখীন হই। যেমন একটা প্যাটার্ন ছাড়লাম, গ্রেডিং চেক করলাম, বাট সুইং অ্যালাউন্সটা আমরা শো করলাম না। সুইং অ্যালাউন্সটা ঠিক এইভাবে আমরা হাইড করে প্যাটার্নটা চেক করে ছেড়ে দিলাম। কিন্তু যখন এটা মার্কারে যখন চলে যায় তখনই কিন্তু এই প্রবলেমটা ধরা পড়ে। এবং আপনারা যদি এখান থেকে সিম অ্যালাউন্সটা হাইড না করে যদি শো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু বুঝতে পারেন। যেমন ধরেন সুইং অ্যালাউন্সগুলা কিন্তু অনেক বাঁকা হয়ে যাবে। আপনাদের যে মূল প্যাটার্নটা, এটা কিন্তু ঠিকঠাক থাকবে। তখন আমরা যে কাজটা করি সিম অ্যালাউন্সটা কিন্তু আমরা আপডেট দেই। কিন্তু এখানে কিছু পয়েন্ট রয়েছে। সিম অ্যালাউন্স গুলো যখন আমরা আপডেট দেই তখন কিন্তু অনেক সময় সিম অ্যালাউন্স গুলো আপডেট নিয়ে নেয়। কিন্তু যখন আমরা অনেক সময় সিম অ্যালাউন্সের কর্নারের এখানে এসে যে বিভিন্ন অপশন গুলো ইউজ করে থাকি, এখানে যদি কোনো সমস্যা হয় এই কর্নার গুলাতে, তখন কিন্তু এটা কিন্তু আমরা কখনো বুঝতে পারি না। তবে এটা কিভাবে বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। অনেক সময় কিন্তু যখন মার্কারে চলে যাবে আপনি বারবার অটো জেনারেট দিচ্ছেন, অটো জেনারেট দিচ্ছেন কিন্তু ঠিক হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাকে কিছু মেসেজ দেখাবে, কিছু কর্নারে একটা লেখা দেখাবে। সেই প্রসেসটা নিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। কিভাবে করবেন? আপডেটে চলে আসবেন। এখানে আসার পরে গ্রেড জেনারেট সিম কর্নার এখানে ক্লিক করে বডিগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক ওকেতে দিয়ে দিবেন। আবার একটু চলে আসবেন জেনারেট সিম কর্নার এখানে আসার পরে এখানে এসে একটু ওকেতে দিয়ে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু সিম অ্যালাউন্সটা কিন্তু বাইরে চলে আসলো। আমি যদি আবার একটু আপনাকে একটু আউট করে দেখিয়ে দিই, দেখেন আমি এখানে সিম অ্যালাউন্সটা এই যে আপডেট দিয়ে দেবো, এই যে আপডেট। ওকে, সিম অ্যালাউন্স কিন্তু আপডেট নিয়ে নিছে। ভালোভাবে যদি লক্ষ্য করুন, এখানে আসার পরে যে জেনারেট সিম কর্নার এখানে যদি ক্লিক করি এই সিম অ্যালাউন্সটা কিন্তু এখানে বাইরে চলে আসবে। ওকে, লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, ভালোভাবে লক্ষ্য করবেন। ওকে, দেন সিম অ্যালাউন্সটা কিন্তু বাইরে চলে এসেছে। অর্থাৎ সুইং অ্যালাউন্সটা পুরোপুরি আপডেট হয়ে কিন্তু আমাদের বাইরে চলে এসেছে। তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকলো না। আমরা যে কাজটা করতে পারি এখান থেকে ৩ টা অপশন আমরা ৩ বারে আমরা দিতে পারি। অনেক সময় অনেক সময় রয়েছে এই আপডেট যে অপশনটা রয়েছে এই দুটার যে অপশন, এই দুটার অপশন কিন্তু আপডেটে নিয়ে নেয়। অনেক সময় সফটওয়্যার তো বলা যায় না, যদি সমস্যা হয় তাহলে এই একটা দুটা এইটা এভাবে সিলেক্ট করে লেফট বাটন ক্লিক রাইট বাটন ক্লিক করে সিলেক্টে দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনাদের প্যাটার্নটার কোনো আশা করি সমস্যা হবে না। মার্কারে ঠিকঠাক মতো যাবে, কাটিংয়ে ঠিকঠাক মতো যাবে এবং গার্মেন্টসটা ঠিকঠাক মতো কাটা হয়ে যাবে। গার্মেন্টস ঠিক কাটা হলে সব ঠিক। গার্মেন্টস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাকে ধরবে, আপনাদের স্যারকে ধরবে, ক্যাট ডিপার্টমেন্টের যে হেড আছে তাকে ধরবে। এটা নিয়ে অনেক বড় ধরনের একটা ইস্যু তৈরি হতে পারে। তাই এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।